হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো আজকে সকালে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে কি বলবো, কিছু বলার নেই। সেই জন্য সকালে আজকে ভিডিও বানাতে পারিনি। সেই জন্য ভাবলাম যে না, সন্ধ্যের সময় একটা ভিডিও বানানোই যায়, তাই না? তো সেই জন্য সন্ধ্যের সময় শুরু করলাম। তো এখানে দেখছো গোপু সোনারা সবাই বসে আছে। এখনই গোপুকে খাওয়াবো অবশ্য, আর একটু পরে। একটা সন্ধে হয়নি, মোটামুটি এখন 5টা বাজছে। তো 6টাতে রাত হয়ে যাবে, তখনই সন্ধে দেবো, গোপুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে লেবুগুলো দেখছো তো, আজকে সকালে লেবু দেওয়া হয়েছিল ভোগ, আর কিছু মানে কতগুলো লেবু বেঁচে আছে সেগুলোই রাখা হয়েছে। আর এখানে দুপুরের বাসনগুলো, অনেকগুলো বাসন হয়ে গেছে, ধোয়া হয়নি, মানে কাজের পিসিটা এখনও আসেনি। ও আর একটু পরে চলে আসবে। মা সেই জন্য মানে দরজার সামনে বসে আছে, ও আসছে কিনা দেখার জন্য। আর এই লঙ্কাগুলো মা বের করে শুকোতে না, মানে একটু রোদ্রে দিয়েছিল। রোদ্রে না দিলে কি হচ্ছে না, লঙ্কাগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য। আর টুকটাক দেখছো ড্রেসগুলো এখনও মেলা আছে, এখনও ওঠা হয়নি। তো রোদ যেহেতু প্রচণ্ড পরিমাণে এখন দিচ্ছে, সেই জন্য রোদের একটু আবছা মানে এখন আছেই, যে একটু মানে রোদের আবহাওয়াটা একটু আছে, খুব একটা যায়নি। আর এই যে নিম গাছটা দেখছো তো, এটা আমাদের বাড়ির মধ্যেই। এই নিম গাছটা মানে এতটা পরিমাণে লম্বা, এখন তো নিম পাতা মানে খেতে হয়। তো নিম পাতা খেতে ভালোও লাগে, আলু দিয়ে বেগুন দিয়ে যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ভাজা হলে খুব ভালো লাগে, আর খাওয়াটাও বেশ ভালো। সেই জন্য মানে কি হচ্ছে, যতই বাড়িতে নিম গাছ থাকে না কেন, গাছটা এতটাই লম্বা যে পাড়ার ক্ষমতা কারণেই নেই। সেই জন্য বাবা বাজার থেকে কিনে নিয়ে আসে 10 টাকা করে, প্রতিদিন নিয়ে আসে, সেগুলোই আমরা খাই। আর এখানে একটু জিরা জোয়ান দুটো আমি জল মানে একটু মানে গরম জল করে একটু ফুটতে দিয়ে দিলাম, ওইটা খাবো। আর আপাতত এখন হরলিক্স খেয়ে নিচ্ছি। আর এই যে দেখছো কাজের পিসিটা চলে এলো, তো ও বাসনগুলো ধোয়াধুয়ি স্টার্ট করে দিয়েছে। এদিকে মানে গাছগুলো মা দেখছে। এখানে মানে কি হয়েছে, সাদা জবা গাছটা অনেকটা মানে এদিকে ওইদিকে ডালগুলো মেলে গেছে, তো সেগুলোই মা একটু বললো কেটে দিতে, সেগুলো কাটাকাটি চলছে আর কি। কাটা হয়েও গেল যতক্ষণ আমি ভেতরে ছিলাম। এই যে দেখছো টুকটাক ডালগুলো ছাটা হয়ে গেল, মানে এই ডালগুলো খুবই এদিকে ওদিকে বেড়েছিল। আর এখানে মানে পিসিটা বাসন ধোয়াধুয়ি করছে, আর মা বসে আছে। আর এখানে দেখছো এখনও খুব একটা মানে সূর্যের আলোটা যায়নি। আর এই লাইটগুলো এবার মানে অন করে দিল, মানে মোটামুটি 5টা 10, 5টার পরে অন করে দেয়। তো যেহেতু 5টা বেজে পার হয়ে গেছে, সেজন্য অন করে দিয়েছে। আর এখানে আজকে মানে পিসিটা একটু লেট করে এসেছে, অন্যদিন মোটামুটি হলেও তাড়াতাড়ি আসে, তবু কোনো কোনো দিন ওর একটু লেট হয়ে যায়। আর এখানে মা দেখছো সবজিটা বসিয়ে দিয়েছে, তো কাঁচা মটর আলু টমেটো দিয়ে একটা সবজি বানাচ্ছে রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য। আর এইদিকে দেখছো সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আজকে শনিবার, শনিবারে মানে জোড় গাছের নিচেও একটা প্রদীপ দিয়ে দিলাম, আর এদিকে তুলসী মঞ্চ তো একটা প্রদীপ দিয়ে দিলাম। চতুর্দিকে দেখছো বাইরে পুরো লাইট, সব রোডের লাইটগুলো সব অন করে দিয়েছে। আর আমাদের উঠোনের একটা লাইট আছে, তো সেই লাইটটাও অন করা হয়ে গেছে। আর এখানে বিছানাটা দেখছো মানে কেমন আগোছালো হয়ে আছে। তো যাই হোক, একটু পরে পুচকুকে মায়ের কাছে দিয়ে তারপর বিছানাটা ভালোভাবে গুটিয়ে মানে চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য নতুন চাদর বিছিয়ে দেবো। আর এদিকে মায়ের সবজিটা ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, তো এরপর জলটা দিয়ে দিল। এরপরে মা আটাটা মেখে নেবে।
আর এদিকে দেখছো দুধটা গরম হতে দিয়েছে, তো দুধটা গরম হচ্ছে একদিকে, আর এখানে মা যে টুকটাক মটরগুলো ছিল সেগুলো ছাড়িয়ে রেডি করে রাখছে, কারণ এগুলো কবের থেকে আছে, ছাড়ানোই হয়নি। আমাকে তো বলেছিল, কিন্তু আমি মানে কি বলবো, আর করাই হয়নি। আর এদিকে বাবা 2 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, তো একটা তো শেষ হয়েছে, অল্প একটু বেঁচে আছে, আর একটা পুরো গোটাটাই আছে। আর এখানে আজকে তো ফল খেয়েছি সকালে, তাছাড়া লেবুটা কয়েকদিন থেকে রাখা আছে, খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না, যেহেতু ভোগের মধ্যে প্রতিদিন লেবু দেওয়া হচ্ছে, তো ভোগেরগুলোই খাওয়া হয়, সেই জন্য এই লেবুটা খাওয়াই হচ্ছে না, থেকেই যাচ্ছে আর কি। আর এখানে মা দেখছো পুচকু কান্নাকাটি করছিলো, সেই জন্য মা পুচকুকে কোলে নিয়ে রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে মায়ের আটা মাখা চলছে, আর বাবা রুটিটা বেলে দেবে আর মা সেঁকে নেবে। আমি বললাম বেলে দেবো, কিন্তু আমাকে করতে দেয় না, মা নিজেই করে। তো যাই হোক, কিছু করার নেই, সেই জন্য আমি তো ভিডিওটা বানাচ্ছি, মা কাজ করছে। চল হাত ধোয়া লই করছি তাড়াতাড়ি এমনি জামা সাইলে কি জামটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, সানের ঘর কট 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 লাগবে। আর এদিকে আমি পুচকুকে কোলে নিয়ে আছি, তো ওকে কোলে নিয়ে একটু ঘুরছি, মানে ওকে শুইয়ে দিলে ও মানে কি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, মোটামুটি 5-10 মিনিটের মতন ঘুমোচ্ছে, আবার একটু পরে উঠে যাচ্ছে, তখন আবার কান্নাকাটি করছে, সেই জন্য ওকে কোলে নিয়ে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে মায়ের মানে দেখছো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, লেচিগুলো কেটে রেখেছে, আর বাবাকে ডাকছে, বাবা রুটিগুলো বেলে দেবে, সেই জন্য। তো বাবা তো এখন একটু মানে কাজ করছে, তারপরে এসে পরে বাবা রুটিগুলো বেলে দেবে আর মা সেঁকে দেবে। এখন পরীক্ষা হয়নি রে, তারপরে রেজাল্ট দিবে, তারপরে তো যাবে। জিনিসপত্র কিনে দিয়েছি। আর এদিকে দেখছো বাবা রুটিবেলা স্টার্ট করে দিয়েছে, আর মা এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর এখানে মা রুটি টুটি সব কিছু বানিয়ে, রুটি বানালো, সবজি বানিয়ে মা এখানে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলো। মানে এখন মোটামুটি 7টা বাজে, খুব একটা টাইম হয়নি, তো মা বলছে এই যে টাইমটা আছে এখন তো ফাঁকাও আছে, এখন কেউ খাবারও খাবে না, সেই জন্য মা বললো একটু ফ্রিজটা পরিষ্কার করে দিই। আসলে অনেক মাস হয়ে গেল, অনেক মাস বলতে সেই মানে দুর্গাপূজার পরে আর কি পরিষ্কার করেছিল, তারপর আর পরিষ্কার করা হয়নি, সেই জন্য ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। আর
আর দেখতেও কেমন লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা দেখতেও ভালো লাগে। সেই জন্য মা আজকে পরিষ্কার করে নিচ্ছে ফ্রিজটা। আর ফ্রিজটা যেহেতু অনেক বড়, সেই জন্য পরিষ্কার করতে একটু সময়ও লাগে, মানে ডবল ফ্রিজ তো সেই জন্য। সিঙ্গেল হলে নাহলে ছোট থাকে, তাড়াতাড়ি পরিষ্কারটাও হয়ে যায়। আর এটাতে সে এত এত জিনিস নামাও আবার পরিষ্কার করো, মানে টাইম অনেকটা লেগে যায়। সেই জন্য মা বললো যে এখন ফাঁকা আছি, এখন একটু পরিষ্কারটা করে দিই। সেই জন্য মা সব জিনিসগুলো নামিয়ে নামিয়ে রাখছে। খেতে হয় না তোমাকে, বহুত খেলে নাই কিছু নেই। যাচ্ছি না, আমি পাচ্ছি না। ছড়িয়ে নেই কখন। লাইট বন্ধ কর, গরম লাইট দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।